এবার যে খবরের দিকে নজর রাখবো, মুর্শিদাবাদ জেলার ভগবানগোলার মহিষাস্থলী অঞ্চলের উন্নয়ন করেই ছাড়ব, মন্তব্য তরুণ তুর্কি প্রধানের শাব্বির আহমেদের। মহিষাস্থলী গ্রাম পঞ্চায়েতের কুচগিরিয়া তথা সমস্ত গ্রাম পঞ্চায়েতকে শহর মডেলে রূপান্তরিত করব। রাস্তাঘাট, পানীয় জলের উন্নয়ন হয়েছে, বেশ কিছু রাস্তাঘাট খারাপ আছে, আগামীতে আমরা সম্পূর্ণ সারিয়ে তোলার চেষ্টা করব। ড্রেনের কাজ চলছে। এলাকার শিক্ষার মান উন্নয়নের করার জন্য আমরা বদ্ধপরিকর। কুচগুড়িয়া জুনিয়র হাই স্কুলকে হাই স্কুলে রূপান্তরিত করব, প্রাইমারি স্কুলকে আপার প্রাইমারি স্কুলে রূপান্তরিত করব। গ্রাম পঞ্চায়েতের কালোখালী, সুবর্ণমুরগি, হোসেননগর, ছোকননগর, কুচগুড়িয়া, বলরামপুর সহ বিভিন্ন গ্রামে উন্নয়নের জোয়ার বইয়ে দেব। গ্রাম পঞ্চায়েতের নতুন ভবন তৈরি করব। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ জনাব আবু তাহের খান, ভগবানগোলা বিধায়ক রিয়াত হোসেন সরকারের উন্নয়ন তহবিল হইতে মহিষাস্থলী গ্রাম পঞ্চায়েতকে উন্নয়নে ভরিয়ে তুলব। বিরোধীরা কিছু জায়গায় কটাক্ষ করলেও তাদের উন্নয়নের মধ্য দিয়ে যোগ্য জবাব দিব এবং 2026-এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলার মসনদে বসাবো। এমনই মন্তব্য করলেন ভগবানগোলার মহিষাস্থলী গ্রাম পঞ্চায়েতের তরুণ তুর্কি প্রধান শাব্বির আহমেদ। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। দেখুন, এমপি সাহেব এর আগে 24-এ আমাদেরকে 1,10 লক্ষ টাকা দিয়েছিলেন। কিছু কিছু কাজ জায়গার পরিস্থিতি অনুযায়ী আটকে ছিল, সেগুলো রানিং আছে। এবং আরও নতুন যে আমাদের আবেদন, আমাদের যে বিশেষ মোড়গুলো আছে, বিশেষ করে এই কুচগিরিয়া, এটা দক্ষিণ পাটের হাট বলতে পারেন একটা। সেখানে আমি আজকেই বলছি, একটা ফেসবুকে একটা পোস্ট হয়েছিল, এআই তো আপনারা সবাই জানেন এআই নিয়ে, তো এআই একটা পোস্ট করেছিল একটা কুচগিরিয়াটাকে একটা শহর মডেল করে। আমার খুব ভালো লেগেছিল এবং একজন লিখেছিল এরকম যদি আমাদের হতো। খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি সেই কুচগিরিয়া কিন্তু সেই শহর মডেলে আবার এমপি সাহেব আমাদেরকে স্ট্রিট লাইট দিচ্ছে। এর থেকে বড় পাওনা কিছু হতে পারে না। কুচগিরিয়া রাস্তা আছে, ড্রেনেজ সিস্টেম আছে, সেখানে কিছু জল জমছে, কিছু মানে মানুষের প্ল্যানের অভাবে মানুষ একটু কনজাস্টেড হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের ড্রেনগুলো পরিষ্কার করা হচ্ছে। চেষ্টা করছি আরও ভবিষ্যতে যাতে ড্রেনেজ সিস্টেমটা আরও বাড়ানো যায়। কুচগিরিয়ায় কিছু রাস্তা, সামান্য কিছু রাস্তা বাকি আছে, সেগুলো আমরা অলরেডি প্ল্যানে ধরে নিয়েছি। আমাদের আকশার সাহেব আছে, মোজাম্মেল দা এই কুচগিরিয়ার রূপকারের অন্যতম কারিগর ছিলেন যিনি, এবং আমাদের বিধায়ক সাহেব যিনি এই কুচগিরিয়া, হোসেননগর, চকননগর, বলরামপুর, টুলটুলিপাড়া, বাথানপাড়া, ডাঙাপাড়া, রমনাপাড়া, মহিষাস্থলী, কানাপুকুর, গোপালনগর সব জায়গায় নিয়ে সর্বদা যেন ছোটস্থ, ওনার কাছে একটা পরিকল্পনা, এটা করতে হবে, এই করতে হবে, প্রত্যেকটা স্কিমে দিয়ে রেখেছি। শুধু সময়ের অপেক্ষা। আমরা একটা ইউনাইটেডভাবে ডেভেলপমেন্ট করছি, ডিসকাস করে, আলোচনা করে, একটা লেভেল করে যে কোন রাস্তা কাকে দেওয়া যায়। কোন চকননগরে যেমন একটা আমাদের 500 মিটার রাস্তা খামতি আছে, সেটাও আমরা পথশ্রীর মাধ্যমে এমএলএ সাহেব দিয়ে দিয়েছেন। তো এরকম ধরনের আমাদের যে কাজগুলো ছিল, দীর্ঘদিন 2011 সালে তৃণমূল কংগ্রেস এসেছিল এটা ঠিক, কিন্তু আমাদের এই মুর্শিদাবাদে 2015 সালের পর এসেছিল বোর্ড, কিন্তু আমরা এই মহিষাস্থলী গ্রাম পঞ্চায়েত কিন্তু 11তে পাইনি। ফলে ডেভেলপমেন্ট কিন্তু যারা বাম কংগ্রেস, যারা আজকে বিভিন্ন জায়গাতে দেখছি নাটক করছে, তারা কিন্তু ডেভেলপমেন্ট করেনি বলে তো আজকে আমাদের কাঁচা রাস্তা। যদি করে থাকতো তাহলে আমরা ভাঙা রাস্তা পেতাম, কাঁচা পেতাম না। আমরা সেইগুলো একে একে সম্পন্ন করছি। আপনারা উদাহরণ দেখতে পান গোটা মহিষাস্থলী জন্য কতগুলো রাস্তা, বড় বড় রাস্তার রানিং আছে। বিধায়ক সাহেব নিজে হেঁটে ঘুরে কতগুলো লাইট দিয়েছেন, এমপি সাহেব কতগুলো লাইট দিয়েছেন। আপনি পলাশবাড়ি চলে যান, মেন রাস্তার ধারে বড় একটা হাইমাস লাইট দিতে হবে। ডাঙাপাড়া চলে যান, বাথানপাড়ায় মাদ্রাসার উপর একটা বড় হাইমাস লাইট দিতে হবে। আপনি কালুখালী চলে যান, বড় হাইমাস লাইট। আপনি চলে যান গোবরা, বড় হাইমাস লাইট দেখতে পারেন। আপনি চলে যান মহিষাস্থলী, সেখানে একদম প্রপার মহিষাস্থলীতে ভগবানগুলা আমাদের 1 নম্বর সংসদ, সেখানে আসলে গোটা এমপি সাহেবের, এমএলএ সাহেব তো একটা শুরুই করে দিয়েছে যে মহিষাস্থলী যে প্রাণকেন্দ্র ভগবানগুলাকে একটা সুসজ্জিত করেছেন একে একে ধাপে ধাপে। আপনি আমাদের যে মেন রোড মহিষাস্থলীর দক্ষিণে চলেছে, সেটা সিপিডাব্লিউতে দেওয়া হয়ে গেছে। তো এইভাবে একটা পরিকল্পনা হয়ে যাচ্ছে, কিন্তু কোনো প্ল্যান বা পরিকল্পনা সফল হতে একটা সময় লাগে। আমরা তো বলবো না যে আজকে প্ল্যান দিলাম আজকে হয়ে গেল, তাহলে আমাদের তো সে তেমন হয় না। আমাদের হাতে জাদু থাকলে সেটা ছড়িয়ে দেওয়া হতো। একটা পরিকল্পনার বাস্তবায়ন করা। আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো উন্নয়নের ফোয়ারা দিয়েছেন, জোর দিয়েছেন। আমরা সেই সুযোগটা নিচ্ছি। ওনার যে উন্নয়ন, সেটা যেন মানুষের, গ্রামবাসীর স্বাদ পায়। মহিষাস্থলী অঞ্চলের মানুষ স্বাদ পেতে শুরু করেছে, পূর্ণাঙ্গ স্বাদ। আপনি 1 বছরের মধ্যে কথা দিলাম, মহিষাস্থলী ভ্রমণ করবেন, এসে মহিষাস্থলীর রূপটা আপনি দেখবেন। এমপি সাহেব মহিষাস্থলী গ্রাম পঞ্চায়েত যেটা ছোট হয়ে আছে, সেটা বৃহৎ আকারে করতে চলেছেন। এবং সে এমএলএ সাহেবের একটা ড্রিম প্রজেক্ট কালোখালী বাইপাস,
সেই কালোখালী বাইপাসটাকে মহিষাস্থলীর প্রাণকেন্দ্র ভগবানগুলো এন্ট্রান্স, যেখানে একদম প্রবেশপথ, সেটাকে নিয়ে একটা আলাদা রকম আমাদের প্ল্যান আছে। বিধায়ক সাহেব নিজে দাঁড়িয়ে সেই পরিকল্পনাগুলো সাজিয়েছেন। তাহলে এখানে মহিষাস্থলী সাজাতে তো সময় লাগে, একটু সময় দিতে হয় মানুষের কাছে আবেদন। আমাদের খামতি আছে, কাজ করে চলেছি, খামতি আছে, কিন্তু আমরা রানিং আছি বলে মানুষ যে চাইছে না, তাদের অধিকার আছে, তারা চাইবে। বিরোধীদের পক্ষ থেকে কটাক্ষ করা হচ্ছে। বিরোধীদের কটাক্ষকে আমরা পাত্তা দিই না, ওরা নেই, ওদেরকে নিয়ে গুরুত্ব দিচ্ছি না। আমরা মানুষের কথা বলছি। মানুষের চাওয়ার জায়গা আছে, যে দেয় তার কাছে চায়, যে দেয় না তার কাছে যায় না। আমরা দিয়েই চলেছি, তাই মানুষও চাইছে যে এটা দেন, এটা দেন, আমরা দিব। মানুষের চাওয়াটা আমরা পজিটিভভাবে দেখি। আমাদেরকে নির্বাচিত করেছে, তাদেরকে তো দেওয়া আমাদের কাজ। আমরা অত্যন্ত পজিটিভভাবে সেগুলো দেখছি। আর এই কুচগিরিয়া মোড় যেটা আপনারা দেখছেন, সে মোড়টা দেখেন না, 2011-তে কিছু চিত্র ছিল। আজকে এখানে একটা এমএস স্কুল হয়েছে, এটা আপার প্রাইমারি স্কুল হয়েছে। এটা ভবিষ্যতে মোজাম্মেল সাহেব, আকসার সাহেবের সঙ্গে আলোচনা হচ্ছিল যে এখানে একটা সায়েন্স বেসড একটা স্কুল করা যায়। এখানে এটাকে মাধ্যমিক করার জন্য আমি নিজে আবদার রেখেছি বিধায়ক সাহেবের কাছে, উনি ওনার জেলা পরিষদে এটা করবেন। হোসেননগরে একটা প্রাইমারি আছে, সেটা আপার প্রাইমারি করা যায় কিনা। তো প্রত্যেকটা গ্রামে আমি প্রত্যেকটা যেখানে যাবো সেখানকার খতিয়ান দেবো, একসঙ্গে সম্ভব নয়। শিক্ষার মানটাকে উন্নয়ন করার জন্য উন্নয়ন এলাকায় কুচগিরার অসংখ্য ভালো ভালো মেধাবী ছাত্রছাত্রী আছে। আমি জানি যে মাদ্রাসা বোর্ডে কুচগিরা থেকে প্রত্যেক বছর 1 থেকে 10-এর মধ্যে থাকে। তা আমাদের এখানে যে একটা শিক্ষার মেধা, সেই মেধাটাকে কাজে লাগাতে চাইছি। সাথে সাথে ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, সাথে সাথে এলাকা সচেতন হলেন, আমাদের নাগরিক সচেতন হলে মহিষাস্থলী সত্যিকার উন্নয়ন হবে। সেটা নিয়ে আমরা বদ্ধপরিকর, একদম 100% দিব। আমরা মাঠে নেমে আছি, 3বার পরিক্রমা করেছি মহিষাস্থলী অঞ্চলে, ডোর টু ডোর। আরও 3বার করবো অঞ্চলে আমাদের বিধানসভার আগে। আমাদের প্রত্যেক বছরে 2বার করে ডোর টু ডোর করবো। 15,000 ঘর আছে, 15,000 ঘরে আমরা প্রত্যেকটা দরজায় পৌঁছে গেছি, আবার পৌঁছাবো। আপনার নাম এবং পরিচয়? সাব্বির আহমেদ, মহিষাস্থলী গ্রাম পঞ্চায়েত প্রধান। থ্যাংক ইউ।